আমি আবুল কালাম। প্রত্যেক সপ্তাহে নেই, এই সপ্তাহে আমরা একসঙ্গে হাজির হয়েছি পজিটিভ বার্তা টক শোয়ে। তোমরা প্রথমে আমাদের একজন অতিথিকে পেয়ে গেছি, আগে ওনার পরিচয়টা জেনে নেব। নমস্কার, আমার নাম তন্ময় মণ্ডল। আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের ইনস্ট্রাক্টর। ধন্যবাদ স্যারকে ওনার পরিচয় দেওয়ার জন্য। সর্বপ্রথম আমরা জেনে নেব যে উনি বললেন আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর। তো আইটিআই যে ছেলেরা করবে, আইটিআই করার পর ছেলেদের কীরকম বেনিফিট পাবে বা আইটিআই ছেলেমেয়েরা কেনই বা করবে, একটু যদি বলতেন স্যার। হ্যাঁ, আইটিআই করে অবশ্যই সাধারণ ছেলেমেয়েদের থেকে অনেকটাই এগিয়ে থাকা যায়। যেমন বিভিন্ন সরকারি চাকরি, যেমন রেলওয়ে, সেল, এনটিপিসি, বিভিন্ন সরকারি সংস্থায় চাকরির সাথে সাথেও যদি কোনো কারণবশত কোনো ছেলেমেয়ের সরকারি চাকরি হলো না, সেক্ষেত্রে দ্বিতীয়ত অপরচুনিটি থাকছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যেমন আমাদের টাটা মোটরস, মারুতি সুজুকি এবং বিভিন্ন এলএনটি, বিভিন্ন নামি দামি কোম্পানিতে সুযোগ থাকছে, যেটা সাধারণ ছেলেদের থেকে অনেকটাই টেকনিক্যাল ছেলেদের, আইটিআই পাস ছেলেদের এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যৎ করার লক্ষ্যে। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর একটা কথা বললেন। আচ্ছা স্যার, এই যে আইটিআই আসে, আইটিআই ভর্তি নেওয়ার জন্য ন্যূনতম একটা যোগ্যতা কি কি লাগে একটু যদি বলতেন। তো বিভিন্ন আইটিআই এর দুটো ক্যাটাগরি হয়, একটা এম ক্যাটাগরি, একটা এফ ক্যাটাগরি। তো এম ক্যাটাগরিতে ভর্তি হতে গেলে ন্যূনতম মাধ্যমিক পাস তো এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা এম ক্যাটাগরি, একটা ই ক্যাটাগরি। এম ক্যাটাগরি যেগুলো মাধ্যমিক ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস, ও ই ক্যাটাগরি সেখানে ন্যূনতম যোগ্যতা 8 পাস। এবার মাধ্যমিক পাসের যেসব ট্রেডের ভর্তির সুযোগ থাকে মাধ্যমিক পাস করে, সেগুলো হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার, মেকানিক, ডিজেল, এরকম বিভিন্ন অনেক রকমের ট্রেড আছে। ধন্যবাদ স্যারকে। আর আচ্ছা স্যার, এই যে আপনি বললেন ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভার, এইসব ট্রেডে যদি কেউ আইটিআই করতে চায়, তো তাদের কি কোনো বয়সের লিমিট আছে? যেমন যে কোনো চাকরিতে হয়তো দেখা গেলো 18 থেকে 25, 18 থেকে 30, তা আইটিআই করতে গেলে কি কোনো বয়সের লিমিটেড আছে বা কিছু বাধা না, বিপত্তি আছে? যেহেতু এটা একটি কারিগরি শিক্ষা, তো এখানে যে কোনো বয়সে কোনো সীমা নেই, যে কোনো বয়সের ছেলেমেয়েরা এখানে ভর্তি নিতে পারে। ধন্যবাদ স্যারকে। আর আমি একটা কথাই বলবো, যে সকল ছেলেরা বা মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে, বা যারা এইচএস বা ছেলেমেয়েরা আছো, তাদের আমি বলবো, যেহেতু তোমাদের একটা বোর্ড এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তার সাথে সাথে তোমরা যদি তোমাদের ভবিষ্যৎ গড়তে চাও, তাহলে একটা এই কারিগরি ট্রেনিং যদি তোমরা করে রাখো, তাহলে ইন দ্য সেন্স ইন ফিউচার তোমরা কি হবে, হয়তো কোনো গভর্নমেন্ট সেক্টরে, ও এখন রেলের যে কোনো বড় পোস্টে বা টেকনিশিয়ান হোক বা যে কোনো পোস্টে যদি আমরা যাই, তাহলে আমাদের কাছে যদি আইটিআইটা করা থাকে, তাহলে কিন্তু আমরা খুব অনায়াসে একটু মেহনতের ফলে আমরা সেখানে অনায়াসে একটা ভালো পোস্টে চাকরি পেতে পারি। আজ আমাদের পজিটিভ বার্তা টক শো এই পর্যন্তই। আবার আমরা নতুন কোনো টপিক নিয়ে পরের সপ্তাহে আসবো। ততক্ষণ